সাহস করে তুমি ভেঙে দেখো দেখো আমি দেখতে চাই তুমি দেখতে চাও কি করছো ইয়ে মা ঝিঙালু পোস্ত আমি তোমাদেরই ভক্ত তোমরা না পাশে থাকলে বলো কে বা ভালো আসতো সেই দেখতে পাচ্ছ নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি সামনে জামাই ষষ্ঠী তো সেই উপলক্ষে একটা কিছু করবো তো ভিডিওটা দেখতে থাকো আর মজাটা নিতে থাকো और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी সাবাস ভালো আছো বসো বসো ডান্সিং করো বসো 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 আমার খবর কি বলো আসতে কোনো অসুবিধা হয়নি তো চশমাটা ভালো লাগছে কত নায়কের মতো লাগছে কি লাগছে আচ্ছা এমনি ঠিক আছে জামাই হিসেবে ভালো লাগছে আমাকে পারফেক্ট আছি আরে চশমাটা খুলে দিলাম হ্যাঁ গরম হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলো কারণ দিন দিন তুমি খুব হট হয়ে যাচ্ছ ওই জন্য সত্যি কথা বলছি তা বলো আসতে কোনো প্রবলেম হয়নি তুমি বলছি তুমি বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো ভালো আছো তো আগের দিন যা রাগ টাগ করলে সেটা একদম পুরো বলার কিছুই না রেগে আমার কাছে চলে গেলে কি হবে এত রাগ ভালো বলে এই গরমে যত আরে কি এই বিশ্ব ভারতের যে মানে মেন লোক সেই কি বলেছে কি যে বেশি রাগ গরমের সময় ভালো না ঠিক আছে একটু ঠান্ডা যত পারবে একটু ঠান্ডা হোক সেটাই বলেছি তোমাকে শাড়ি পরে একদম দারুণ লাগছে সত্যি কথা বলছি তো একটা গান জানো তো সেই ঝুমকো কানের দুল তোর ঝুমকো কানের দুল খোপাই গাঁদা ফুল খোপাই গাঁদা ফুল সরি বলতে পারছি না গানটা তোমাকে পুরো সেরকম লাগে পুরো পারফেক্ট সুন্দর লাগে খুব সুন্দর ভিডিও কিন্তু তার তোমার এটা কেন আমি তো সেটা বুঝতে পারছি না আজকে তোমার এই ড্রেস কেন হাতে মাটি এটা 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 ভালো লাগছে কি ভালো তো অবশ্যই লাগছে কিন্তু এই ড্রেস হঠাৎ কেন আমি না শাড়ি পরে এসেছি আমি ঠিক আছে কিন্তু তোমার তুই বুঝতে পারছ না এই ড্রেসে আমি কেন এসেছি না সত্যি বুঝতে পারছি বুঝতে পারছ না আচ্ছা সামনে কি আছে সামনে জামাই ষষ্ঠী ये फंस गया सीएम আমাকে কি রকম লাগছে আগে বলো জামাই জামাই লাগছে কিন্তু তুমি কেন সেজেছ আমি সেটাই বুঝতে আমি জামাই এখানে জামাই ষষ্ঠী পালন করছি তোমার বউ তো বউকে আমি ফেলে দিয়ে এসেছি এখন একাই যাবো পারলে তুমি যদি বলো তোমাকেও নিয়ে যেতে মানে কি বলতে চাইছো আমি মানে আরে আমি না এমনি আর কি মজা করছিলাম আমি বলছিলাম বউ আসবে একটু লেট হচ্ছে তাই বলছিলাম যে তুমি যদি যাও তোমাকেও নিয়ে যেতে পারবো এমনি আমি যাই মানে বুঝলাম না কথাটা এমনি নিয়ে যেতে আরে ফল পাকড় তো খাই জামাই ষষ্ঠী সেরকম কিছু বলতে চাইছো পরিষ্কার করে বলো আমি পরিষ্কার করে এটাই বলতে চাইছি যে জামাই ষষ্ঠী তিনজন মিলে গেলে ভালো হবে হয়তো বউয়ের কথা বাদ দাও আমরা দুজন গেলে পারফেক্ট হবে দুজন গেলে ভালো হবে মানে পারফেক্ট হবে জামাই হিসেবে কি খারাপ লাগছে আমি চশমাটা কি করছো কি আরে ইয়ার কি না তুমি দেখো আমাকে কত না না তুমি কি আমার সাথে ইয়ার কি করছো কত সুন্দর লাগছে দেখো এরকম মিষ্টি হাড়ি নিয়ে তোমার গাল দুটো পুরো টমেটো মিষ্টি মতন লাগছে পুরো একদম খুব সুন্দর বিউটিফুল এর মধ্যে কটা মিষ্টি আছে জানো তুমি কটা খেতে পারবে বলো এর ভেতর মানে কতটাই বেরোবে কতটা খেতে পারবে মিষ্টি মিনিমাম একটা পারফেক্ট মিষ্টি কতটা খেতে পারবে সেটাই বলো বলতে পারছো না চারটে মিষ্টির মধ্যে আছে এখন আমি এসছি সবকিছু রেডি তুমিও রেডি হয়ে এসছো আমিও রেডি হয়ে এসছি ঠিক আছে আমরা এখন আমি ঠিক করেছি তুমি যাবে কি জানি না তোমাকে আমি আজকে জোর অবস্থায় আমি জামাই ষষ্ঠী পালন করতে হবে তোমার বাড়িতে তোমার মায়ের কাছে যাবো আমি সত্যি বলছি জামাই ষষ্ঠীটা আমি পালন করবোই আমার জামাই ষষ্ঠী না পালন করলে আমার সাধুবা বলে যে মানে পরের বছর বিয়েও হবে ভিডিও বানাতে এসেছি তোমার সাথে আমি ইয়ার কি করতে আসিনি ভিডিও করে দেবো কিন্তু জামাই ষষ্ঠীটা কি হবে জামাই ষষ্ঠী কি হবে মানে তুমি কি আমার সাথে ফাজলামি মারছো আচ্ছা এত টাকা যে খরচ করলাম এই যে ঘেমে যাচ্ছি তাহলে এগুলো কি বেকার না বেকার আমি তো তোমাকে বলিনি আমি এখানে ভিডিও করতে এসেছি তুমি কি আমাকে ভিডিও বানিয়ে দেবে না এরকম ফাজলামো মারবে বলো ভিডিও তো বানিয়ে দেবো কিন্তু এই যে এত সুন্দর মিষ্টি হাড়ি এনেছি তাহলে কিসের জন্য আমি ফেলে দাও কাউকে দেখে নাও এই যে উল্পাল কথা বলো উল্পাল বললে উল্পাল তো তুমি বলছো তোমাকে আরে আমি তো জিনিস বানিয়ে দেবে ব্যাস এইটুকুই তুমি আমাকে হুট করে বলছো জামাই ষষ্ঠীতে যাবে মানেটা কি এই গুণের জন্য মাথাটা গরম হয়েছে আমি দেখো কত টাকা খরচ করেছি দেখো তোমার জন্য 1200 টাকা মিষ্টি আছে এতে 1200 টাকা এটা যদি ফেলে দিই তাহলে তো টাকাটা কে দেবে আমার তুমিও দিতে হবে তাহলে তুমি টাকাটা দাও এটা যদি আমি ফেলে দিই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমাকে টাকা দিতে হবে 1200 টাকার মিষ্টি আছে 1200 টাকাটা তাহলে তুমি পে করে দাও কি পাগল আছো আমি তোমাকে মিষ্টির টাকা দিতে যাব আমি এখানে ভিডিও বানাতে এসেছি আমি তোমার মিষ্টির টাকা দিতে আসিনি এত সুন্দর হয় সেজে বুঝে আসছি তোমার মা কি আর কি করছো আমার সাথে তোমার বাড়িতে যাবো তো আমি বাড়িতে যাবে মানে তোমার মায়ের কাছে যাবো মিষ্টি এ বাবা তোমার মা রান্না করেনি তো মহা মুশকিল ভাই যদি বেশি কথা বলো আরে আমি তোমাকে ডাকলাম কিসের জন্য তোমার মা দেখো আমি এসেছি তোমার কাছে দু একটা রিলস বানিয়ে দেওয়ার জন্য তুমি এখানে এসে নাটক করছো আমার সাথে নাটক না আমি বলছি শোনো এটা তুমি নিয়ে যাও আমার 1200 টাকা দাও নাহলে খুব খারাপ আমি কেন পয়সা দিতে তুমি এখানে তুমি এসে আমি এখানে এসে ভিডিও বানাতে আমি কি তোমার
মিষ্টি মাথা তো গরম হয়ে যাচ্ছে এবার, আমি বলতে পারছি না তুমি এটা টাকা দেবে নাকি না? তোমার মিষ্টি পয়সা দিতে পারবো না। না কি টাকা দিতে পারবে না? কেন? তাহলে আমি তোমাকে এসে মানতে এই এত টাকা খরচ করলাম কিসের জন্য? এ বাবা এত ঝামেলা করতে দেখতেছি, বোঝে না একদম। তোমার মাকে বলো গে চিকেন খাবো না, মাটন খাবো। আমি মাটন খাবো, চিকেন খাবো। মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আমার এই মাথা তো পুরো খারাপ হয়ে গেছে। সত্যি খারাপ। সামনে জামাই ষষ্ঠী, সাধুবা বলেছে না গেলে আমার সামনের বছরে বিয়ে হবে না। বিয়ের আগে জামাই ষষ্ঠী করতে চাইছি। মাথাটা কেন? জামাই ষষ্ঠী হবে তারপর আমি বিয়ে করবো। পারফেক্ট বলছি। তুমি টাকা দেবে? না দেবে না তো? না। তাহলে এটা কি করবো? আমি জানি না, আমি চশমা পরে এসেছি, আমি দেখ খুব খারাপ করে দেবো, তুমি টাকা দাও। তুমি ফালতু ইয়ার্কি করো না, আমি টাকা নিয়ে আসিনি, আমি বাড়ি থেকে তুমি এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে যাও, আমার লাগবে না। আমার টাকাটা অন্তত দাও। আমি এখানে কোনো টাকা মানে দিতেও আসিনি, নিতেও আসিনি। আমি এখানে reels এটা তাহলে কি হবে? এটা কি হবে সেটা তুমি জানো, আমি কি তোমাকে তুমি শাড়ি পরে এসছো কেন তাহলে? শাড়ি পরে আমি reels বানাতে এসেছি। রিলস পরে আসবে? হ্যাঁ। তাহলে আমার এই যে টাকাটা পুরো জলাঞ্জল দিয়ে হবে। তুমি কেন এনেছো সেটা তো আমার সাথে ইয়ার্কি করছো। আরে এই জিনিসটা নিয়ে যাও। তুমি কি আমাকে রিলস বানিয়ে দেবে না? আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। চলে গেলাম যেতে দেবো না, টাকাটা 1200 টাকার মিষ্টিটা কি হবে? সত্যি পাগল আছো, টাকাটা কি হবে মানে? আরে টাকাটা তো নষ্ট হবে তো। এই যে মিষ্টি এত সুন্দর সুন্দর কালো কালো জাম নিয়ে এসেছি, দেখো আমি এখানে রিলস বানাতে এসেছি। তোমার গালের মতন মিষ্টি, টমেটোর মতন লাল। তুমি এটা নিয়ে যাও, আমি জানি না 1200 আমি টাকা। এখানে তোমার মিষ্টি নিতে আসিনি, আর এখানে আমি তোমাকে পয়সাও দিতে আসিনি। আমি এখানে ভিডিও বানাতে এসেছি। তুমি কি আমাকে ভিডিও বানিয়ে তাহলে এই যে দেবে না? তোমাদের মতন ছেলেরা তো এরকমই করে। এখানে এসে আমি ভিডিও বানাতে, আর তুমি এখানে আমার সাথে এরকম করছো। তাহলে এটা কি নষ্ট হবে? সভ্য করার জায়গা এটা পাচ্ছ না। নষ্ট হবে তো? নষ্ট হবে কি হবে না সেটা আমার হ্যাঁ ব্যাপার। তুমি নিয়ে আমি যাও, তোমাকে complain টাকা লাগবে না, কিছু লাগবে না, তুমি নিয়ে যাও। আমি নিতে আসিনি, আমি এখানে ভিডিও বানাতে এসেছি। এর বাবা এত ফালতু ঝামেলা পেলে গেলাম। এই জিনিসটা তুমি কি নেবে না তো? তোমাদের মতন ছেলেরা কি এরকমই করে? তুমি কি আমাকে ভিডিও বানিয়ে দেবে না? আমি এখান থেকে আমি ভিডিও বানিয়ে দেবো, সব বানিয়ে দেবো। তুমি সারা জীবন আমার সাথে ভিডিও বানাবে, কিন্তু এটা নিয়ে যেতে হবে। না। নিয়ে যাবে না? না। তোমার বাড়িতেও নিয়ে যাবে না? টাকা দাও, নাহলে আমি তোমাকে যেতে দেবো না। ও, তুমি কি ইয়ার্কি করছো? ইয়া কি তুমি নিয়ে যাও। এই জিনিসটা কি হবে তাহলে? আমি আর এরকম করলে কখনোই আসবো না। আজ থেকে বলেছি তোমাকে তুমি কি ভিডিও বানিয়ে দেবে না? আমি এখান থেকে চলে চলে যাও, তাতে আমার কি আছে? আর শোনো ম্যাডাম, শোনো, আমি এই জিনিসটা তুমি একটা বোঝার চেষ্টা করো। আমি যে কষ্ট করে কিনে এনেছি, এটা কি নষ্ট হবে? নষ্ট হবে? তুমি কি আমাকে বলে এনেছো? নিশ্চয় আমাকে বলে আনো। তুমি আমার সাথে কথা বলে এসেছো যে এখানে ভিডিও বানাবো, কিন্তু আমি এসে দেখছি তোমার পা থেকে মাথা পর্যন্ত এই অবস্থা। তাহলে আমি সব লয়ে যা মাছ মাংস খেয়েছি, সব ভুল। ফালতু ইয়ার্কি করো না, এক্ষুনি সবকিছু ভাঙচুর করে দেবে। ভাঙচুর করে দেবে? হ্যাঁ অবশ্যই। ভেঙে দিলে টাকা দিতে হবে। কি টাকা দিতে হবে? ভেঙে দিলে টাকা দিতে হবে। ইয়ার কি আবার? আমি তো জিনিসটা চাইছি তো। তুমি কি আমার সাথে ইয়ার্কি ইয়ার কি না, তুমি নিয়ে যাও কেন নিয়ে যাবো? এখন। তাহলে তুমি এটা নিয়ে যাও, আমি জানি না কিন্তু। দেখো একটু বেশি বাড়াবাড়ি করছো। দেখো বাড়াবাড়ি? আমি কি করতে পারি? কি করবে তুমি? এক্ষুনি আমি নিয়ে এই এলাকা পুরো আমার। এক্ষুনি ভেঙে দেবো। একটু বেশি তোমার সাহস হলে তুমি ভেঙে দেখো। দেখবে? দেখো, দেখতে আমি চাও? দেখতে চাই। দেখতে তুমি চাও? দেখতে চাও? দেখো। কি করছো? ইয়ে ইস, এটা কি করলে? আমি কি নিয়ে যাবো তাহলে এখন? ইয়ার্কি করছো তুমি আমার সাথে এগুলো? ফালতু ইয়ার্কি করার জায়গা পাচ্ছ না। তাহলে এটা খাও, তোমাদের মতো- এটা খাও তুমি। তোমাদের মতো ছেলেরা তো এগুলোই ফালতু ইয়ার কি? ঝগড়া করছে কেন এসে? এখানে আমাকে ভিডিও বানাতে এসেছো না, ইয়ার্কি করতে এসেছো। অসম্মান মতন ইয়ার্কি করছো আমার সাথে। তাহলে এই জিনিসটা কি হবে? টাকাটা কি হবে সেটা আমি কি তোমাকে ডেকেছি কি করতে? আমি কি করতে ডেকেছো? তুমি টাকা দাও, আমি জানি না। কিসের জন্য আমি তোমাকে- টাকা দিতে তোমাকে যাবো? ডেকে- আমি কি তোমাকে এগুলো আনতে বলেছি? তোমাকে বলিনি। তোমাকে ডেকেছি কিসের জন্য? কিসের জন্য ডেকেছো? হ্যাঁ, বলো কিসের জন্য ডেকেছো? প্র্যাঙ্ক করার জন্য ডেকেছি। প্র্যাঙ্ক মানে বুঝলাম না। প্র্যাঙ্ক মানে বুঝতে পারছি না? বুঝতে পারছি না। আগের দিনকার কথাটা মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে। সেটাই করছিলাম এখন। দেখে আমার সাথে এসে ফালতু ইয়ার্কি মারছো। ফালতু ইয়ার্কি মারার জায়গা পাচ্ছ না। আরে সামনে জামাই ষষ্ঠী, একটু তো কিছু করতে হবে। আমার ফ্যামিলি হ্যাঁ, আছে সে তো। তো ঠিক আছে, কিন্তু এরকম ভাবে একটা ইয়ার্কি না করলেই নয়। এই কতটা মিষ্টি স্যার তুমি এতে না, তুমি মিষ্টি খাও, আমি জানি না। খাও খাও, মিষ্টি খাও। তুমি তো আমাকে আগে বলতে পারতে। তুমি যেগুলো প্র্যাঙ্ক ভিডিও করবে নিশ্চয় তোমার আমার আগে থেকে একটু বলা উচিত ছিল। বলে অ্যাকচুয়ালি ভিডিও না বলি ভিডিও হয়। হ্যাঁ, সেটা আর বললে তুমি এই যে আগে থেকে তো আমাকে একটু ক্লু দিতে পারতে, তাহলে আমি একটু বুঝতে পারতাম। বলে তাহলে video- এতটা এ করতাম না। বলে ভিডিও হয় না ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করো। এটা যদি এই যে তুমি এই যে ভাঙচুর করলে রেগে গেলে এত তাড়াতাড়ি আমাকে গাল মন্দ এত কিছু দিলে, এটা কি করতে যদি বলে করতাম? না হয়তো সেটা হতো না। তো প্র্যাঙ্ক করছি, আমি ক্যামেরা সেট করে রেখে দিয়েছি। কোথায় তোমাদের আরে হাওয়া ক্যামেরা? দিচ্ছি, কুলাও এত রেগো না। ঠিক আছে, কোথায় তোমাদের ক্যামেরা? আরে ক্যামেরা ওই গাছের পিছনে, ওই দেখো চলছে, দেখেছো? হ্যাঁ দেখলাম। দেখেছো? আরে এটা আমি তোমাকে ভিডিও করে দেবো। আমি বলছি তো তোমাকে ভিডিও করে দেবো, এটা জাস্ট একটু মজার জন্য করলাম। সামনে জামাই ষষ্ঠী, কিছু তো করতে হবে আমার ফ্যামিলিদের জন্য। হ্যাঁ বস, এবার একটু কুলাও, বসো। তুমি রেগে গিয়েছো? আচ্ছা এই টাকাটা এবার টাকাটা কি হবে? তুমি কি আমাকে আগে থাকতে ওটা কিন্তু প্র্যাঙ্ক, ওটা রিয়েল ছিল। এবার তুমি টাকাটা দাও, আমি জানি না, দিয়ে টাকা দাও। কেন তুমি সুতোটাও নিয়ে যাও, বাড়ি গিয়ে চচ্চড়ি করবে না, নিয়ে যাও। সব তো সর্বনাশ করে দিয়েছো, আর কি কথা বলো? তো ভাই জানি না ভিডিওটা কেমন আছে, তোমরা অবশ্যই জানাবে। জামাই ষষ্ঠী একটা কিছু করলাম, এই নারায়ণপুর রেগে মানে ওটা ভাঙচুর করে দিয়েছে, কত শখের জিনিস আমার। ভাবলাম এবছর জামাই ষষ্ঠীটা পালন করবো এটাকে নিয়ে। এবার তুমি ভেঙে দিয়েছো মানে তোমাকে কিনে দিতে হবে, সেটা পরের কথা। নানার থেকে তো আমি উসুল করবো, যা হবে দেখা যাবে। ভিডিওটা কেমন আছে তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।
আর নেক্সট ভিডিও থেকে আমাকে আমন্ত্রণ রইলো, একবার বাই বলে দাও। তুমি কিছু বলতে চাইছো? প্রথমত আমি কিছু জামাই ষষ্ঠী যাবে না তো? যাবে না জামাই ষষ্ঠী? হ্যাঁ অবশ্যই যাবো, বলেন কি? তাহলে তুমি রেগে গেলে কেন ফালতু ফালতু? তো এটা আগে থেকে একটা ফালতু ইয়ার্কি হয়ে গেছিল, তো তার মানে ভালো মনে বললে যেতে। হ্যাঁ, ভালো মনে বললে অবশ্যই দিতে। আর ম্যাডামের ভয় লেগে গেছে, 1200 টাকা কি মুখের কথা? সেটা অবশ্যই দিতে। আচ্ছা ঠিক আছে, এটা একটু কন্টেন্টের জন্য করলাম, আমার ফ্যামিলিদের জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে। সেটা ঠিক আছে, কোনো অর্ডার লাগলে হ্যাঁ। অবশ্যই লাইক করো। এটা শেয়ার করো ম্যাডামের জন্য। আর তোমাকে ফের পরে ঝাঁকবো, দাঁড়াও কিছু বলা হয়নি, একবার বাই বলে দাও। বাই বাই।